ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইবি কিচেন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ বানিয়েছি কাঁচা আমের মিষ্টি। আর এই ধরনের মিষ্টি খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর কাঁচা আম যখন বাড়িতেই থাকে তখন এই ধরনের রেসিপি খুব সহজেই কিন্তু বানানো যায় আর বানিয়ে বাড়িতে খাওয়াও যায়। তো সেই জন্য দুটো কাঁচা আমই আমি এখানে নিয়ে নিয়েছি। আর কাঁচা আম দুটোকে এখন খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে এখন সেদ্ধ করে নেব জল দিয়ে। তো আমি এখন জল দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে নেওয়ার পরে। আর এরপরে আমি গ্যাসের চুলায় বাটিটাকে তুলে দিয়েছি। এখন ভালো করে সেদ্ধ করে নিয়ে আমি এইটা কিন্তু পেস্ট করে নেব মিক্সচারে। তো জল সহই কিন্তু আমি মিক্সচারে দিয়ে দিলাম এবং ভালো করে এটা পেস্ট করে খুব সুন্দর গ্রেভি তৈরি করে নেব। এটা খুব সুন্দর হয়ে গেছে গ্রেভিটা। এরপরে কড়াই আমি দিয়ে দিয়েছি গ্রেভিটা, আর তার সঙ্গে দিয়ে দিলাম প্রয়োজন মতো চিনি, দিয়ে দেব সুজি 1 চামচ মতো। এরপরে ভালো করে একটু মিক্সড করে নেওয়ার পরে এখানে কিন্তু আমি একটু দিয়ে দেব ফুড কালার, খুব 2 ফোঁটা মতো আমি ফুড কালার এখানে অ্যাড করে দিলাম। ফুড কালারটা দিলে মিষ্টির কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। তো এখন ফুড কালার দেওয়ার পরে এখানে দিয়ে দেব আমি আমুল স্প্রে গুঁড়ো দুধের 1 প্যাকেট দুধ। দুধটা দিলে মিষ্টির স্বাদটা কিন্তু ভালো হবে। তো সেই জন্য এখন গুঁড়ো দুধটা আমি দিয়ে দিলাম 1 প্যাকেট। এখন ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পরে এটাকে খুব শক্ত শক্ত করে নেব গ্রেভিটাকে, যাতে। তো আমার মিষ্টি বানানোর জন্য মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব কড়াটা। আর তারপরে চুলাতে দিয়ে দিয়েছি একটা বাটি, আর বাটিতে দিয়ে দিলাম জল। আর এখানে দিয়ে দেবো একটু তেজপাতা গুঁড়ো আর একটু মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিলাম 1 বাটি মতো চিনি। এখন ভালো করে এই জলটাকে আমি ফুটিয়ে নেব, মানে রস তৈরি করে নেব মিষ্টিগুলো ফোটানোর জন্য। তো এখন এইগুলো শক্ত হয়ে গেছে, হাতে একটু ঘি লাগিয়ে নিলাম, নিয়ে এখন ভালো করে হাতের মধ্যে এটাকে গোল গোল করে নেব। আর যে থালাটাতে রাখবো সেই থালাটাতে একটু ঘি ছড়িয়ে দিলাম। এরপরে আবারও মিষ্টিগুলোকে সব আমি বানিয়ে নেব আস্তে আস্তে। আর এটা খুব সুন্দর গোল হয়ে যাচ্ছে। তো মিষ্টিগুলো সব মোটামুটি আমার বানানো হয়ে এসছে। এগুলো যখন বানানো শেষ হয়ে যাবে তখন এগুলো কিন্তু আমি রসে দিয়ে ফুটিয়ে নেব। তো আমার মোটামুটি হয়ে গেছে সবগুলো বানানো, আমি বানিয়ে ফেলেছি। এখন আমার যে সেরাটা তৈরি হচ্ছে সেটা কিন্তু খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এখন সেরার মধ্যে আমি সব মিষ্টিগুলো কিন্তু দিয়ে দেব। অবশ্যই একটি লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন, আর পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এখন খুব ভালো করে এটা ফুটিয়ে নিয়েছি। মিষ্টিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এর যে সেরাটা সেটাও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে মিষ্টির রসটা। তো এখন আমি বাটিতে সবগুলো তুলে নিয়েছি। আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব একটা খারাপ হয়নি, খুব সুন্দরই হয়েছে খেতে। দেখুন কত সুন্দর হয়েছে, ফুলে গেছে মিষ্টিগুলো। আর মিষ্টিগুলো দেখতেও যেমন সুন্দর, এটা কিন্তু খেতেও ভালো হয়েছে। তো আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা কিন্তু খুব একটা খারাপ লাগবে না আশা করি।